মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে এখন পূর্ণাঙ্গ কার্ডিওলজি বিভাগ, বিশেষজ্ঞ হৃদরোগ চিকিৎসক এবং ক্যাথ ল্যাব না থাকায় চরম সমস্যার মুখে পড়ছেন হৃদরোগ আক্রান্ত রোগী এবং তাদের পরিবার। একই সঙ্গে নিউরো মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় স্নায়ু রোগীদেরও উন্নত চিকিৎসার জন্য অন্যত্র ছুটতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, হৃদরোগে আক্রান্ত রোগীদের বর্তমান মেডিসিন বিভাগের চিকিৎসকরা প্রাথমিকভাবে দেখছেন, কিন্তু জটিল ক্ষেত্রে রোগীদের দুর্গাপুর, কলকাতা কিংবা রাজ্যের বাইরের হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। এতে যেমন চিকিৎসার বিলম্ব হচ্ছে, তেমনি রোগীর পরিবারের ওপর বাড়ছে আর্থিক ও মানসিক চাপ। 2011 সালে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিষেবা শুরু হলেও এখনও কার্ডিওলজি ও নিউরো মেডিসিন বিভাগের পূর্ণাঙ্গ পরিষেবা চালু হয়নি। ফলে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় রোগীদের উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হতে হচ্ছে। জেলাবাসী হিসাবে আমরা এটুকুই বলবো যে সাধারণ মানুষের ছোটোখাটো কার্ডিও বা নিউরো সমস্যায় আমাদের বাইরে ছুটে যেতে হচ্ছে। তো সাধারণ মানুষের পক্ষে সব সময় বাইরে ছুটে যাওয়া বা সেই খরচ প্রোভাইড করাটা একটা জটিল ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্যে পূর্বতন সরকারের কাছেও আমাদের অনেক রিকোয়েস্ট ছিল জেলাবাসী হিসাবে। এখন সরকার পরিবর্তনের ফলে নতুন সরকার এসছে। জেলাবাসী হিসাবে আমরা চাইব কার্ডিও ক্যাথ ল্যাব এবং সম্পূর্ণ নিউরো ল্যাবটা সম্পূর্ণরূপে যাতে জেলায় চালু হয়, তাহলে আমরা সাধারণ মানুষ খুব ভালোভাবে এর দ্বারা উপকৃত হব। আপনার নাম? অসীম চক্রবর্তী। আমি চেয়ারম্যানও ছিলাম, মেম্বারও ছিল। মেডিকেল কলেজ মানে এসেন্সিয়াল কাজগুলো হবে, ক্রিটিক্যাল অ্যান্ড এসেন্সিয়াল কাজগুলো। আমরা অনেকবারই চেষ্টা করেছি যে ক্যাথ ল্যাব করা এখানে, এবং এখানে হার্টের অনেক ভালো দামি দামি যন্ত্রপাতি আছে সেটা, কিন্তু যে কোনো কারণে ক্যাথ ল্যাবটা হচ্ছে না। সেটা আমরা বলেছি এখন আবার নতুন গভর্নমেন্ট এসছে, আমাদের এখন মেম্বার হয়েছে কমলা ভাদুরী, তিনিও অবশ্য পৌরসভার মেম্বার। তিনি দেখছেন, আশা করি কাজ হওয়ার লক্ষ্যে গেলে। নিউরো ডাক্তার আছে, কিন্তু বাট নিউরো টোটাল সিস্টেমটা এটা কি খুব দরকার? অনেক দরকার, সব কিছুই দরকার। আমি তো একটা ট্রমা ইউনিট তৈরি করেছি, আমি তো একটা ডায়ালিসিস করছি, মাতৃমার করেছি, আরও অনেক কাজগুলো করেছি। তারপরে ট্রমার সঙ্গে ইমার্জেন্সি চালু করেছি। মালদাবাসীর কাছে এখানকার যে মেডিকেল কলেজের যে চিকিৎসা ব্যবস্থা, এটা প্রায় দীর্ঘ 15 বছর ধরে সমস্যা। এখানে বড় বড় বিল্ডিং আছে, কিন্তু চিকিৎসা পরিকাঠামো বলে সেখানে কিছু নেই। এখানে কার্ডিওলজি এবং নিউরোলজি দুটোতেই কিন্তু মানে যখনই পেশেন্টরা আসে তাদেরকে রেফার করা হয় কলকাতা, নাহলে দুর্গাপুর, না হলে শিলিগুড়িতে। তার ফলে যারা গরিব মানুষ আছে তারা কিন্তু খুব ভুক্তভোগী হন, সেখানে গিয়ে বেড পান না, সেখানে গিয়ে তাদের বিভিন্ন হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হয়। তাই নতুন সরকারের কাছে আমাদের আবেদন যে এখানে অতি সত্বর যেন কার্ডিওলজি বিভাগটা এবং তার সঙ্গে ক্যাথ ল্যাব এবং নিউরোলজি বিভাগের টোটাল স্ট্রাকচারটা যেন এখানে অতি দ্রুত চালু করা হয়, যাতে মালদাবাসী এখানে যারা মালদাবাসী আছে এবং মালদাবাসীর মধ্যে যারা গরিব মানুষরা আছে তারা যেন সঠিক ট্রিটমেন্টটা পেতে পারেন এবং তারা উপকৃত হন। নতুন সরকারের কাছে আমাদের এটা আবেদন থাকবে যে এই দুটো কার্ডিওলজি এবং নিউরোলজি এবং তার সঙ্গে ক্যাথ ল্যাব এটা যেন অতি দ্রুত সত্ত্বর চালু করা হয়, যাতে মালদাবাসী তাতে প্রভু উপকার হবে এবং মালদা যারা গরিব মানুষ আছেন তারা এখান থেকে অনেক উপকার পাবে। আপনার নাম? আমার নাম অনিরুদ্ধ চক্রবর্তী। এখানে আমাদের কার্ডিওলজি ডিপার্টমেন্ট মানে কার্ডিওলজি বিভাগটি খোলার জন্য আমরা প্রস্তাব দিয়ে পাঠিয়েছি, এবং খুব জরুরি দরকার সে ব্যাপারে আমরা প্রস্তাব পাঠিয়েছি এবং আমরা ফাইল পাঠিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি এবং অপেক্ষা করছি সেখান থেকে নির্দেশে আমরা পাঠিয়েছি। এবং এখানে কার্ডিওলজি ডিপার্টমেন্টে এখন আমরা কার্ডিয়াক রোগীগুলি মেডিসিন ডিপার্টমেন্টেই মূলত চিকিৎসা হচ্ছেন। সব চিকিৎসা আমাদের যা পরিকাঠামো তার মধ্যে দিয়ে চিকিৎসা মেডিসিন ডিপার্টমেন্টে করছেন, কিন্তু এছাড়া কিছু কিছু ক্ষেত্রে যে কার্ডিওলজি বিশেষ সুপার স্পেশালিটি যে পরিষেবাগুলো লাগে সেগুলোর জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। আমরা এই ব্যাপারে আমরা আর রোগী কল্যাণ সমিতিতে মিটিং হয়েছে, আমাদের আলোচনা হয়েছে এবং আমরা চেষ্টা করছি যথাশীঘ্র আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আরেকবার আবেদন করব আমরা, এবং আমরা জানিয়েছি যে ডিপার্টমেন্ট খোলা এবং ক্যাথ ল্যাব এবং অন্যান্য যে তার পরিষেবা দেওয়া কার্ডিওলজির সেটা আমরা এখানে করার উদ্যোগ নেব। নিউরো সার্জারি তো আমরা চলছে, নিউরো সার্জারি ডিপার্টমেন্ট আমাদের এখানে চলছে আমাদের, তবে আমরা আরও আবেদন করছি আরেকটু উন্নত করার। এখানে আমরা আরও পোস্ট ডক্টর ডিগ্রি খোলারও উদ্যোগ নেব,
তো সেটাও আমরা আমরা ছাড়পত্র পাচ্ছি আমার দপ্তর থেকে, এবং সেটাও উদ্যোগ নেব। তবে আমরা এখন নিউরোসার্জারি পুরোপুরি চলে, নিউরোসার্জারি ডিপার্টমেন্ট আমাদের চলছে। নিউরোমেডিসিনটাও খোলার আমাদের প্রস্তাব আছে। নিউরোমেডিসিনটা আমরা খোলার চেষ্টা করছি, এবং আমরা চেষ্টা করছি কিছু প্রথমে তো আমাদের এখন প্রাথমিকভাবে আমরা কার্ডিওলজিটা নিয়ে এগোচ্ছি, তারপর নিউরোলজি আমরা করবো। আচ্ছা আচ্ছা। দেখুন, মালদাবাসীদের হৃদরোগের এবং নার্ভের রোগের সমস্যার সম্মুখীন অনেক দিন ধরেই পড়ছে, এবং তারা মেডিকেল কলেজে এসে সেই বিভাগটা এখনও পুরোপুরি চালু হয়নি, সেই জন্য তাদেরকে বাইরে অনেক ক্ষেত্রে যেতে হচ্ছে। আমাদের কাছেও এটা এসেছে, এবং আমরা খুব শীঘ্রই নেক্সট আমাদের যে ইসি মিটিং হবে সেটাতে এটা নিয়ে আলোচনা করব, এবং আলোচনা করে আমাদের যে লোকাল এমএলএ আছেন ওনার কাছে আবেদন জানাবো, এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছেও একটা আবেদন জানাবো যে যত তাড়াতাড়ি মালদা মেডিকেল কলেজে কার্ডিও বিভাগ এবং নিউরো বিভাগটা পুরো কদমে যেন চালু হয়, এবং পুরো পরিষেবা যেন মানুষ পায়, যাতে তাদের বাইরে যেন এর জন্য না যেতে হয়। স্যার আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর অভিজিৎ মিশ্র, আমি মালদা এমএ বর্তমান সেক্রেটারি। বামফ্রন্টের আমলে হঠাৎ করে মালদা ডিস্ট্রিক্ট হাসপাতালটাকে মেডিকেল কলেজে উন্নীত করা হয়, কিন্তু এখানে পরিকাঠামোগত কোনো পরিবর্তন সেই অর্থে হলো না। ফলে কি হলো, প্রথম থেকেই হাসপাতালটা দুর্বল থাকলো। গত 15 বছর তৃণমূল সরকার এই হাসপাতালটার উপরে সেভাবে কোনো কাজ করলো না। সেন্ট্রাল গভর্নমেন্ট ট্রমা সেন্টারে টাকা দিল, সেই টাকা কোথায় গেল, কিসে ইউটিলাইজ হলো কেউ জানতে পারলো না। এখানে ক্যান্সারের একটা ক্যাথ ল্যাব করার কথা ছিল, ব্লাড ব্যাংকেরটাকে পরিকাঠামো ঠিক করার কথা ছিল, কোনো কিছুই এখানে হয়নি এই বিগত 15 বছর। আমরা গত এই 1.5-2 মাসে আমরা যেটা বুঝলাম গিয়ে যে এখানে পরিকাঠামো প্রচণ্ডভাবে দুর্বল। দ্বিতীয়ত, তৃণমূলের যে ডাক্তারদের ট্রান্সফারের পলিসি, সেই পলিসিতে দেখা যায় যে যাদের পানিশমেন্ট দেওয়া হতো তাদেরকে মালদায় পাঠানো হতো, এবং তারা কেউই ডিউটি করে না, সপ্তাহে একদিনও ডিউটি করে না। ফলত কী হয়েছে, এই হসপিটালটা রুগ্নদশা সেই সময় থেকেই থেকে গেছে। এখন সরকারে এসছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিষয়টি নজরে দিয়েছেন। আমরা বাজেটে এটাকে উত্থাপন করেছি। আমরা এইটাকে সঠিকভাবে যাতে করা যায় তার ব্যবস্থা করার চেষ্টা করছি। বিভিন্ন সময়ে বিভিন্ন তৃণমূলের নেতারা এখানে কর্মী নিয়োগ করেছেন টাকা নিয়ে কন্ট্রাক্টরের আন্ডারে, সেই সব নিয়ে প্রতিদিন ঝামেলা, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করে দিয়ে গেছেন। এইটাকে ঠিক করতে টাইম লাগবে, কারণ তৃণমূলের সরকার স্বাস্থ্যর ব্যাপারে কোথাও কোনো কম্প্রোমাইজ করবে না, আমরাও কোনো কম্প্রোমাইজ করব না। আমরা মেডিকেল কলেজের যাতে সুস্থ পরিকাঠামো তৈরি হয়, সুস্থ অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হয়, সেইটার দিকে লক্ষ্য রেখেছি। একটু মানুষকে অপেক্ষা করতে হবে, আমাদেরকে একটু টাইম দিতে হবে, নিশ্চিতভাবে এই পরিবেশ ঠিক হয়ে যাবে। কার্ডিওর এখানে কিচ্ছু নেই, ক্যাথ ল্যাবের জন্য একটা জায়গা ইন্ডিকেট করা আছে কেবলমাত্র, সেইখানে সমস্ত পরিকাঠামোই নতুন করে করতে হবে, তার জন্য আমরা বাজেটে উত্থাপিত করেছি। আর এখানে এমনকি এখানে যে নিউরোরও কিছু নেই, নিউরোর ডাক্তার নাই, এখানে সমস্ত বিষয়টাই নতুনভাবে দেখে করতে হবে, এবং এটার জন্য একটু সময় লাগবে। আমরা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গের সঙ্গে মালদা জেলাতেও এই মালদা মেডিকেল কলেজের উন্নতি যে হবে এটা আমরা বিশ্বাস করি, এবং এটা আমরা করতে পারবো হবে, কিন্তু এটা টাইম টেকিং ব্যাপার, কোনো কিছুই নেই স্বাভাবিকভাবেই, এবং যে পরিকাঠামো ছিল সেটাকেও নষ্ট করে দিয়েছে। এইটাকে তৈরি করতে একটু টাইম লাগবে, মানুষকে একটু ভরসা রাখতে হবে। আমরা একটু টাইম নিব, কিন্তু সমস্তটাই আমরা করব।